এ নাও মিষ্টি মুখ করো। বাবা আমি আজকে কি পরিমাণে খুশি জানো, আমি বাবা হতে চলেছি, তোমরা জানাজানি হবে। আলহামদুলিল্লাহ। নাও 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 নাও। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন তো তুমি আমার সাথে খুব রাগারাগি করছিলা। ওই সন্তানের বাবা হয়ে তুমি আমার গর্ভের সন্তানটাকে মারা ফেলতে বলছিলা, আর আমি রাজি হইনি বলে তুমি আমার গায়ে হাতও তুলছিলা। আর আজকে মাইশা প্রেগনেন্ট বলে তুমি কত খুশি, মিষ্টি বিলাইতেছো। আশিক তো তোমাকে সহ্যই করতে পারে না। অবশ্যই সমস্যার সমাধান আছে আমার কাছে। সমাধান? কি সমাধান? সমাধান এটাই, আশিক তোমাকে মা হওয়ার সুখ না দিতে পারলেও আমি কিন্তু মা হওয়ার সুখ ঠিকই দিতে পারবো। কে? আমি আবির। তুমি তোমার রুমে আমাকে আসতে বলেছিলে। ও আপনি আসেন, দরজা তো খোলাই আছে। আসেন বসেন। আপনি আসতে তো লেট কেন করলেন? আরে এমনিতে একটু দেরি করে আসলাম, ভাবলাম একটু পরে গেলে সবাই ঘুমাই যাবে, তাই চলে আসছি। এখন তার কোনো টেনশন নাই, সবাই ঘুমাই গেছে। ভালো করেছি না? আপনাকে তো বেশ সুন্দর লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। পারফিউম ইউজ করছেন? আমি এখান থেকে স্মেল পাচ্ছি। তোমাকে রাজি করাতে অনেক সময় লাগলো, সমস্যা নাই, আমি এতে অনেক খুশি। জানো, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে না আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি। শোনো না, আশিক তো তোমার মূল্য বুঝে না, কিন্তু আমি তোমাকে মূল্য দিব, তোমাকে ভালোবাসবো, যত্ন রাখবো। তুমি অনেক কিউট। আমি এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করছি। শোনো, আজকে এই চার দেওয়ালের মাঝে তোমার আমার মধ্যে যা হবে এটা কেউ জানবে না, আই প্রমিস। কাউকে বলবো না, একান্তই তোমার আর আমার মধ্যে থাকবে, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি অনেক সুইট। বেলি, কি ব্যাপার তোমার হাতে বডি কেন? তোকে অনেকবার বলছিলাম যে আমার পিছু তুই ছাড়া দে। আমার পিছু তুই ছাড়ছিলি? হ্যাঁ, আমার স্বামী তোর বিচার করে বলে তোর সাহস দিনে খালি বাইরেই যাইতেছিল। আরে না না প্লিজ, পাগলামি করো না, এটা নাও প্লিজ, আমার ভয় লাগতেছে, নাও না প্লিজ। তোর আমি একটা কথাও শুনবো না। আজকে আমার যেটা ইচ্ছা আমি ওইটাই করবো, তোকে আমি শেষ করে ফেলবো। না না প্লিজ, আমার কথা শুনো। দেখো আমি কথা দিতেছি, তুমি আমার বোন। মাইশাকে আমি যে চোখে দেখি, আজকে পর থেকে আমি তোমাকে সেই চোখে দেখবো। তুমি আমার মা, তুমি আমার বোন, তুমি আমার সব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার পিছু নিব না, প্লিজ। চুপ, একদম চুপ। একটা মানুষ এতটা মিথ্যা কথা কেমনে বলতে পারে? তুই হলি কুকুরের লেজের মতো। কুকুরের লেজ যেমন জীবনেও সোজা হয় না, তেমন তুইও জীবনেও ভালো হবি না। তোরে আজকে আমি শেষ করে দেবো। দাঁড়া দাঁড়া বলতেছি। কালকে তুমি বেলির ঘর থেকে দৌড়ে পালাচ্ছিলে কেন? আর কি বলছিস? আমি বেলির ঘর থেকে দৌড়ে পালাবো কেন? তোকে এই কথা কে বলেছে? দেখো ভাইয়া, আমার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। আমার শাশুড়ি মা তোমাকে দেখছে যে কালকে রাতে তুমি বেলির ঘর থেকে দৌড়ে পালাইতেছিলা, আর এটাও দেখছে যে বেলি তোমাকে বটে নিয়ে তাড়া করতেছিল। শোনো ভাইয়া, তুমি তোমার এই নোংরা চরিত্রটা ঠিক করে ফেলো, তা না হলে তোমার তো মান সম্মান যাবে, সাথে তুমি আমাকেও সমস্যায় ফেলবে। এমনিতে আমি আমার নিজেকে নিয়ে চিন্তায় মরছি। চিন্তা? তোর আবার কিসের চিন্তা? আরে বুঝতেছো না, আমি আমার গর্ভের বাচ্চাকে নিয়ে টেনশন আছি। আমি তো এখন মা হতে চাই না ভাইয়া। আমি যদি এখন মা হই
তাহলে আমার এত সুন্দর একটা ফিগার নষ্ট হয়ে যাবে, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে পারবো না। তাহলে তুই আশিকের সাথে কথা বল যে তুই এই সময় বাচ্চা নিতে চাচ্ছিস না। আমি ওর আচার আচরণ দেখেই বুঝে গেছি, ওকে যদি আমি হাজারবারও বলি ও বাচ্চা নষ্ট করতে কখনোই রাজি হবে না। তবে আমি মা হতে চাই না, আমার মা হওয়ার কোনো ইচ্ছা নাই। তাহলে এখন কি করবি? তুমি এখানে? আশিক বললো এই বড়িগুলো তোমাকে দিয়ে যেতে। দাও। দাঁড়াচ্ছ কেন, যাও। আচ্ছা, বেলি আমাদের কথা শুনে ফেললো না তো? শুনুক, তাতে আমার কি? আমি কাউকে ভয় পাই নাকি? আরে বুঝতেছিস না, এই কথাগুলো যদি আশিককে গিয়ে বলে তখন কি হবে? মাইশা, তোমাকে আমি একটা কথা বলতে আসছিলাম। আমি আড়াল থেকে তোমাদের সব কথাই শুনছি। তুমি তোমার ফিগারের কথা চিন্তা করে আর তোমার ফিউচারের কথা চিন্তা করে তোমার গর্বের শব্দটাকে তুমি মাইরে ফেলতে চাইতেছো। কিন্তু প্লিজ মাইশা, তুমি কাজটা করো না, এটা উচিত না। দেখো, আমার গর্ভের সন্তান, আমি অ্যাবর্শন করব না জন্ম দেব সেটা একান্তই আমার ব্যাপার। তোমার যা খুশি তুমি তাই করো, তাতে আসলে আমার কিছুই আসে যায় না। কিন্তু এই কথাটা আমি বলছি তোমার এই গর্ভের নিষ্পাপ বাচ্চাটার কথা চিন্তা করে আর আশিকের কথা চিন্তা করে। তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না, আমার যা ইচ্ছা আমি তাই করব। তবে হ্যাঁ, যাই করো না কেন একটু ভেবে চিন্তে করো প্লিজ। তোমার চা। মাইশাকে যে বড় দিতে বলছিলাম, দিয়েছিলে? হ্যাঁ, দিয়ে আসছি। গুড। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যাও। মাইশার ব্যাপারে তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। মাইশাকে নিয়ে কথা? কি কথা? মাইশার ফিগার চিন্তা করে আর ওর ক্যারিয়ারের কথা চিন্তা করে এত তাড়াতাড়ি একটা বাচ্চার মা হতে চাচ্ছে না। ও অ্যাবর্শন করার চিন্তাধারা করতেছে। মানে কি? মাইশাই কথা বলছে? মাইশা সরাসরি আমাকে বলে নাই, কিন্তু এই বিষয় নিয়ে ওর ভাইয়ের সাথে কথা বলছিল। তখন আড়াল থেকে আমি ওদের সব কথা শুনে ফেলছি। দেখো, তোমাদের মাঝখানে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক সেটা আমি চাই না। তোমাদের মাঝখানে ঝগড়া লাগানোরও আমার কোনো ইচ্ছা নেই। কিন্তু তুমি প্লিজ মাসেকে একটু বুঝিয়ে দিও যাতে এত বড় একটা ভুল ডিসিশন না নেয়। ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চাচ্ছ না, মাইশা আর আমার মধ্যে ঝগড়া লাগুক সেটা তুমি চাচ্ছ না। তাহলে কেন মাইশা আর মাইশার ভাইয়ের গোপন কথাগুলো শুনে সেগুলো আমাকে বলতে আসছো? চলো আমার সাথে। কোথায়? তুমি সত্য বলতেছো নাকি মিথ্যা বলতেছো মাইশার সামনাসামনি গেলে প্রমাণ হয়ে যাবে। আসো। ভাইয়া, আমার তো টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতেছেন আমি কি করব। মাইশা, তুমি বেলিকে সব কি বলছো? কই কি বলছি? তুমি নাকি বলছো তুমি বাচ্চাটা নষ্ট করতে চাও, অ্যাবর্শন করতে চাও। তুমি নাকি তোমার ভাইয়ের সাথে বলছো, এটা কি সত্য? আরে কই, আমি আবার কখন এইগুলা বললাম ভাইয়ারে? আমি কি তোমার বলছি এগুলো? কই না তো, ও তো আমাকে কিছু বলে নাই। আরে তুমি বেলির কথা কেন বিশ্বাস করতেছো? তুমি জানো না ওইগুলা কেন বলতেছে? ওইগুলা বলতেছে কারণ তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য।
মাইশা, তুমি মিথ্যা কেন বলতেছো? একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। কিসের মিথ্যে কথা বলতেছে? আমি বুঝতে পারছি তুই চাচ্ছিস না আমরা ঠিকমতো সংসারটা করি, তুই চাচ্ছিস না আমরা ভালো থাকি। তুমি বিশ্বাস করো, মিথ্যা কথা বলি নাই। একদম চুপ বলছি না, কোনো কথা বলবি না। তো কি আমার চেনা শেষ? চল আমার সাথে চল। আরে ছাড়ো। আরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে কিসের ভয়? আমি আশিককে যাই বলবো, আশিক তাই বিশ্বাস করবে। আর এগুলো বাদ দাও, যাও তুমি আমার জন্য আজকে বাচ্চা আবাসনের ওষুধ নিয়ে আসো। আরে কি বলছিস? আমি ওষুধ আনবো? না, আমি পারবো না। আশিক জানলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আরে কোনো ঝামেলা হবে না, আমি তোমাকে মেডিসিন আনতে বলছি, তুমি মেডিসিন আনবা আর আমি খাবো। বাচ্চা আবাসন হবে আর দোষও পড়বে বেলি, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। যাই হোক, যাও মেডিসিন নিয়ে আসো। ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসতেছি। কিন্তু দেখ, আমি কোনো ঝামেলাতে জড়াতে চাই না। আমি এর মধ্যে নাই, কিন্তু তুই সবকিছু সামলাবি। আরে সেটা পরে দেখা যাবে, এখন তুমি যাও ওষুধ নিয়ে এসো। ঠিক আছে। তুমি এখানে বসে আছো, চলো খেতে যাবে। আমি খাবো না, এখন কিছু খেলে আমার বমি আসে। দেখো তুমি তো এখন প্রেগনেন্ট, আর এই সময় একটু একটু বমি টমি আসে, সমস্যা নেই, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি, চলো। না, আমি বেলিকে বলছি আমার জন্য স্যুপ নিয়ে আসতে, ও স্যুপ আনবে, আমি স্যুপ খাবো। স্যুপ খাবা? মাইশা, তোমার স্যুপ। আশিক, তুমি আমাকে খাইয়ে দাও। ও হ্যাঁ, শিওর। আশিক আজকেও বড় বৌমার গায়ে হাত তুললো। একদম ঠিক কাজ করছেন, দৃষ্টি হাত তোলার মতো কাজ করছেন। কে এমনি এমনি হাত তুলছে নাকি? হাত তোলার মতো কাজ করলে যে গায়ে হাত তুলতে হবে এমন কোথাও লেখা আছে? আমাদের তো 40 বছরের সংসার জীবন, আর এই সংসার জীবনে দোষ তো তুমি কম করনি। তুমি বলতে পারবে আমি তোমার গায়ে হাত তুলেছি? কি বললো তুমি? আমার সাথে খ্যাত বোমা তুলনা করলা? এটাকে তুলনা বলে না, এটাকে বলে উদাহরণ। আমি উদাহরণ দিলাম। এই ছোট বৌমার কোনো না, ছোট বৌমার আবার কি হলো? যে চলো দেখি। ও মাগো, আমি পেট ব্যথায় মরে গেলাম। তোমার কি বেশি কষ্ট হচ্ছে তাই না? এই কি হয়েছে বৌমার? মা দেখো না, সবকিছু ঠিকই ছিল, হঠাৎ করে এই স্যুপটা খাওয়ার পর থেকে মাইশার পেট ব্যথা শুরু হয়ে গেছে। এই স্যুপটা যখন খেলো তারপর থেকেই অসুস্থ হয়ে পড়লো। আমার মনে হচ্ছে স্যুপের মধ্যে কিছু মেশানো ছিল। কিন্তু স্যুপ তো আমি নিজের হাতে বানাইছি, স্যুপে তো কোনো কিছু মিশানো হয় নাই। স্যুপের মধ্যে যদি কিছু মিশানো না থাকে তাহলে আমার বোন অসুস্থ হয়ে পড়লো কেন? শোনো বেলি, আমার বোনের যদি কিছু হয় না আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আহা, এসব কথা তো পরেও বলা যাবে, আগে তো ছোট বউকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ ঠিক বলছো, একটা কাজ করি, মিঠুর ক্লিনিকে নিয়ে যাই। চলো চলো।
ভাবি এটা কি হইলো? আমার তো মনে হইতেছে আপনার বড় কোনো বিপদে ফেলানোর লেগে ছোট ভাবি সবকিছু ষড়যন্ত্র করতেছে। মিঠু, মাইশার কি অবস্থা এখন? ও ঠিক আছে তো? তোর মনটা শক্ত কর, তোর জন্য একটা খারাপ সংবাদ আছে। মিঠু, কি হয়েছে? মাইশা ঠিক আছে তো? মাইশা কিছু হয়নি তো? না, মাইশা একদম ঠিক আছে। তবে 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 কি? তবে কি? মাইশার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে গেছে। কিভাবে সম্ভব? এটা কিভাবে হলো? সবকিছু তো ঠিকই ছিল, মাইশা তো পুরোপুরি সুস্থ ছিল, তাহলে সন্তান নষ্ট হলো কিভাবে? আচ্ছা, তোরা বাচ্চা অ্যাবর্শন করতে চাইছিলি কেন? না, ভুলেও না, আমরা চেয়েছিলাম ও সুস্থ সুন্দরভাবে দুনিয়াতে আসুক। তাহলে মাইশা কেন বাচ্চা অ্যাবর্শন করার ওষুধ খেয়েছিল? অ্যাবর্শন করার ওষুধ খাওয়ার কারণেই তো বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আমি বুঝতে পারছি। প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধের কথা বলছিস তুই? বেলি প্রতিশোধ নিছে। বেলি ভাবি কিসের প্রতিশোধ নেবে? তুই বুঝতে পারতেছিস না? এর আগে বেলির পেটের সন্তান মাইশা নষ্ট করছিল, আর বেলি এবার সুযোগে সদ্ব্যবহার করছে, বেলি মাইশার সন্তানটা নষ্ট করে ফেলছে। আমি বেলিরে ছাড়বো না। আতিক মাথা উন্নত কর। আশিক বুঝতে পারতেছি না, ওরা গেছে সে কতক্ষণ হলো, এখনো কোনো খবর দিচ্ছে না। আশিক তো এটা ফোন করতে পারতো, আমি ফোন দিচ্ছি সেটাও ধরে না। তুমি একটা কাজ করো না, তুমি নিজে হসপিটালে যাও, খোঁজ নিয়ে আসো না একটু। হ্যাঁ হ্যাঁ, সেটাই বোধহয় করতে হবে। ও চলে আসছে। বসো বসো বসো। কি অবস্থা এখন বৌমার? বৌমা এখন ঠিক আছে তো? চেহারাটা কেমন হয়ে গেছে না? বৌমা, তোমার কেমন লাগতেছে কেন? কি হয়েছিল তোমার? কান্না করতেছো কেন? কি হয়েছে বলো? কি ব্যাপার, কি হয়েছিল তোমার? মাইশার কি হয়েছিল? ডাক্তার কি বললো? মাইশার কি হয়েছে সেটা তুই জানোস না, তাই না? তুমি না বললে আমি কিভাবে জানবো? এই এত বড় অন্যায় করার পর তুই কেস করতে নিজে আমি কিভাবে বলবো? হ্যাঁ, ভাইজান বাবুরে ছাইড়া দেন, দেখা পাইবো। ছেড়ে মানে কি? হ্যাঁ, তোর তো বলতেছে আমার পারিবারিক বিষয়। তুই কে? তুই কখন এসেছিস? তোরে আমি পরে দেখে নিতেছি। আরে তোর আজকে মাইরি ফেল। আচ্ছা, কি হয়েছে? তুই বউকে মারতেছিস কেন এইভাবে? খবরদার বাবা, খবরদার, এই বিষয়ে তুমি আসবা না। আরে বাবা, কি হয়েছে আমাকে খুলে বল। তুই বৌমাকে মারতেছিস কেন আমাকে বল, আমি জানতে চাই। কি হয় না সেটা বলো। বেলি কি করছে জানো? বেলি মাইশার সুপের মধ্যে অ্যাবর্শনের ওষুধ মিশাইছে। বেলি মাইশার গর্ভের সন্তানকে হত্যা করে ফেলছে। বেলি আমার সন্তানকে হত্যা করে ফেলছে। বাবা বাবা, তুই ভুল করতেছিস। আমার মনে হয় তুই ভুল করতেছিস। বেলি এই কাজ করতে পারে না। প্রতিশোধ,
এর আগে মাইশা বেলির গর্ভের সন্তানকে নষ্ট করছে, তাই এবার বেলিও প্রতিশোধ নিছে। মাইশার গর্ভের সন্তানকে হত্যা করছে, প্রতিশোধ নিছে বাবা। ও একটা খুনি। বিশ্বাস করে আমি ওর খাবারে কোনো ওষুধ ওষুধ মিশাই নাই। আমি কেন ওর বাচ্চাকে মারতে যাব? আমি মারি নাই। তুই আবার মিথ্যে বলতেছিস তাই না? তোরে মেরেছে, তোরে মেরেছে বল। আপনি আমাদের বাসায় কেন? আপনাকে কে ডেকেছে? থানায় অভিযোগ করা হয়েছে, সেজন্য এসেছি। থানায় কে অভিযোগ করলো? আমি করেছি।